আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান ৪৯ শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি ضلالٍ মুবিন। وقال النبي صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح، إن النور إذا دخل الصدر انفسح. قيل يا رسول الله هل لتلك من علم يعرف به؟ قال نعم. فقال رسول الله صلى الله عليه وسلم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیری بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনী মাহফিলের মুহতারাম সদর মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাত শুকর পড়ি জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে উচ্চ স্বরে সকলে মিলে একযোগে একসাথে করে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গতকালকের থেকে শুরু করে ইকো দিতে মানা করেন, মাইকে যেন কোনো ইকো না দেয়, কোনো ইকো দিবা না। গতকালকের থেকে শুরু করে ওলামা হযরতরা আপনাদের সামনে পূর্ণ নসিহত পেশ করেছেন। আগামীকালকে পর্যন্ত যোগ্য বুজুর্গরা আপনাদেরকে নসিহত শোনাইবেন। আমি মাগরিবের নামাজের পরে মুরব্বীদের নির্দেশে বরকতের নিয়তে আপনাদের সামনে এই মহতী মজলিসে উপস্থিত হয়ে কালামে হাকিম থেকে তিলাওয়াত নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে মুখতাসারে কিছু কথা আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম দয়ার মায়া আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মাটিতে মানুষ হিসেবে জন্ম দিয়ে পাঠাইছেন। পাশাপাশি মানুষের ভেতরেও উত্তম মানুষ মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা কাফের মুশরিকের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন, বেদিনদের দেশে আমাদের জন্ম হতে পারত। আমাদের জন্ম আল্লাহ তাআলা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে মুসলমানের ঘরে আল্লাহ তাআলা দান করেছেন। জন্মসূত্রে আমরা কালেমা এবং তাওহীদের মালিক হয়েছি। জন্মের সাথে সাথে ডান কানে আজান হয়েছে, বাম কানে ইকামত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বাসনি দিয়ে বের করে মুমিনদের কাফেলা, যারা জন্মসূত্রে মুমিন, ওই মুমিনদের কাফেলার ভেতরেও এমন কিছু মুমিন আছে যাদের হৃদয় ইসলামের ব্যাপারে শক্ত,
যাদের কাছে আজান ভালো লাগে না, যাদের কাছে ঈমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, যাদের কাছে ওয়াজের আওয়াজ ভালো লাগে না, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, মুমিনের ঘরে জন্মগ্রহণ করে কিছু মানুষ আছে যাদের দিল ইসলামের ব্যাপারে শক্ত হয়ে রয়েছে। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার কথার সাথে, আল্লাহ তাআলার গোলামির সাথে তাদের কোনো দরদ মহব্বত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্ত দিলের ওই সকল মুমিনদের ভেতরে আল্লাহ তাআলা করেন নাই আবেদের কাফেলা, নামাজিদের কাফেলায় নামাজ পড়ে, কোরআন প্রেমিকদের কাফেলায় শরিক হয়ে দ্বীন ও নসিহতের আলোচনা শোনার জন্যে কোরআনের মজলিসে বিনয়ের সাথে মাঠে ময়দানে বসায় দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে দরদ আর এই যে চয়ন নির্বাচন, এটা মালিক আমাদেরকে মনোনীত করে দ্বীনি মজলিসে এনে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় ধরনের দয়া আমাদের জন্য। অথচ দৌলতে ঈমানের পরিচয় পর্যন্ত পৌঁছতে আগের যুগের মানুষের কতই না কোরবানি দিতে হয়েছে, অথবা ঈমানের উপরে জন্মগ্রহণ হয়েও ঈমান ইসলামের উপরে চলার ব্যাপারে উৎসাহ কত জনারই তো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলে কোরআনের আলোচনা শুনবার জন্যে দিল ভরা দরদ নিয়ে সব কাজ ফেলে দিয়ে সালাতুল মাগরিবের সাথে সাথে প্যান্ডেলটাকে পূর্ণ করে আল্লাহ তাআলা বসায় দিয়েছেন। এই যে দয়া মায়া, এটা আল্লাহ তাআলার দান। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা নূরের ভেতরে রাখেন, ইবাদতের ভেতরে রাখেন। যার পক্ষের ঈমানটা আল্লাহ তাআলার কাছে পছন্দের, আল্লাহ তাআলা তাকে আলোকিত পরিবেশগুলোতে আটকায় রাখেন এবং এই ইবাদতের পরিবেশে বান্দাকে আটকায় রেখে আল্লাহ তাআলা বান্দার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করেন। দুনিয়ার নিয়ম হলো কেউ যদি কাউকে ভালোবাসে তাইলে সে যদি তার সামনের থেকে উঠে চলে যেতে চায় তো হাত ধরে ফেলে, তাকে সামনে বসায় রাখে। রবের নিজাম হলো মালিক যদি কাউকে ভালোবাসে কোনো গোলামকে, তখন তাকে নুরানি মজলিসে আটকায় রাখে, ইবাদতের আলোর ভেতরে আটকায় রাখে। এটা রব্বে করিমের নিজাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু মানুষের দিল শক্ত, তাদেরকে আল্লাহ তাআলা, তাদের দিল আল্লাহর পছন্দের দিল না, আল্লাহ তাআলা তাদেরকে নূর থেকে সরায়া অন্ধকারের ভেতরে দাঁড় করায় রাখে। আর যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে তাদেরকে নূরের ভেতরে আটকায় রাখে, ইবাদতের পরিবেশের ভেতরে আটকায় রাখে। উপমা দিয়া হযরত থানভী ঘটনা বর্ণনা করেছেন। এক মনিব আর রাখাল রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ কানে এসেছে। মনিবার গোলাম একসাথে যাইতেছে, উভয় মুসলমান, কিন্তু একজনের হৃদয় ইসলামের ব্যাপারে উন্মুক্ত, আর একজনের হৃদয় দ্বীনের ব্যাপারে শক্ত। মনিব মুসলমান, গোলাম মুসলমান, কিন্তু উভয়ের দিলের হালত একরকম নয়। আজানের শব্দ কানে আসার সাথে সাথে গোলাম তার মনিবকে পেছন থেকে ডেকে বলতেছে, মনিব আমার, একটু থামেন, একটা আবেদন। ওই যে মসজিদের মিনার থেকে আমার রবের নামের আওয়াজ শোনা যায়, আমার মনিব, আমার মালিক আমাকে ডাকতেছে, আমাকে একটু রুখসত দেন, আমি একটু আমার মালিকের কদমে সেজদা দিয়ে আসি, আমারে ডাকে। কে ডাকে তোমাকে? কে ডাকে? গোলাম বলে, আমাকে ডাকতেছে আমার মনিব আল্লাহ। মনিব কে? জোরে আওয়াজ করে বলেন, আপনার আমার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলুন, মালিক কে?
আওয়াজ করে বলুন ইয়া আল্লাহ। আরো জোরে করে মুহাব্বতের সাথে বলুন ইয়া আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চতুর্দিকে বাদ্যযন্ত্রের আওয়াজ অনেক বেশি, আল্লাহর নাম বড় করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মালিককে ডাকলাম, মালিকের বরত্ব বললাম, মালিকের গুণগান গাইলাম, মালিক কিন্তু আদর করে করে প্রতি 5 বেলা বান্দাদেরকে ডাকাডাকি করে, আয় আয় সব বাদ দিয়ে একটু রবের কাছে আয়, আয় আয় কল্যাণের ভেতরে আয়, আয় আয় নাজাতের ভেতরে আয়, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আমার দিদারের দিকে আয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আওয়াজটা কার আওয়াজ? এলানটা কার আওয়াজ? করে বলুন কার? এই এলান তো সবার কাছে ভালো লাগে না। কেউ এই এলানকে শব্দ দূষণ বলে। মুসলমানের ঘরে জন্মায় কয় আজান শব্দ দূষণ, কিন্তু কারোর কারোর কাছে এই আওয়াজটা সবচেয়ে বেশি প্রিয়। দুইজনের দিল এক না। গোলাম বলতেছে আমায় ডাকে ডাকে, আমায় ডাকতেছে একটু দাঁড়ান। মনিব বলে তোমাকে কে ডাকে? কে? গোলাম বলে আমার আর একজন মনিব আছে, তিনি আমায় ডাকে, তার নাম আল্লাহ। মুমিনের জবানের আল্লাহ শব্দের একটা তাসির আছে। জবানে আল্লাহ শব্দ, আল্লাহ তাআলার নাম বের হওয়ার সাথে সাথে গোলামের মুখের কালিমা যেন তার মনিবের হৃদয়ের উপরে আসর করেছে। একটা রোগ, একটা ভীতি মনিবের কলবের ভিতরে পড়ে গেছে। মুমিনের মুখের শব্দের তাসির আছে। সরওয়ারে দু আলম নবীকে মারার জন্য ইহুদি খেজুরের বাগানের ভেতরে ছুরি নিয়ে ঢুকে পড়ছে। আল্লাহর নবী শুয়ে রয়েছে। আল্লাহর নবী জাগ্রত হয়ে গেছেন, আঘাত করতে পারে নাই। নবীজি ইহুদির সামনে ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়ায় গেছে। ইহুদি আল্লাহর রাসূলকে ডেকে বলতেছে মাইয়ামনিউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে আমার কাছ থেকে? আজকে তুমি নিরস্ত্র, আমার হাতে আছে অস্ত্র। আমি আমার ধারালো তরবারি দিয়ে এখন তোমার গর্দান নামায়া ফেলবো। কে বাঁচাবে আজ তোমাকে? তোমার পাশে কেউ নাই, কে বাঁচাবে? বাঁচানেওয়ালা কে? আরো আস্তে করে বলুন, আওয়াজ করে বলুন, বাঁচানেওয়ালা কে? সরওয়ারে দু আলম নবী ইহুদির জবাবে বলেছেন আমাকে বাঁচাবে আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ শব্দটা জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে এর একটা তাসির, এর একটা রোগ ইহুদির দিলের ভিতরে পড়ে গেছে। ইহুদির হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। সরওয়ারে দু আলম নবী ইহুদির হাতের পড়ে যাওয়া তরবারি নিজের হাতে উঠায়া বলে, একটু আগে আমি ছিলাম নিরস্ত্র, তুমি ছিলে হাতে অস্ত্র। এখন তোমার হাতের তরবারি খসে পড়ে গেছে, এখন আমার হাতে আছে অস্ত্র, তুমি আজ নিরস্ত্র। কে বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে? কে? ইহুদি বলে আপনি বাঁচাবেন, আপনি বাঁচাবেন। কারণ ওর তো রব নাই, সামনে যা দেখতেছে তাই বলতেছে। আপনি বাঁচাবেন। সরওয়ারে দু আলম নবী বলেন হৃদয় যখন কারোর ভালো হয়, ঈমানওয়ালা হয়, তখন তার আখলাকও সুন্দর হয়। মুমিনের ঈমান যত সুন্দর হয় তার আখলাক তত সুন্দর হয়।
নবীদের ঈমান সুন্দর, এজন্য নবীদের আখলাক বেশি সুন্দর। সাহাবীদেরও ঈমান সুন্দর ছিল, তাই আখলাক বেশি সুন্দর ছিল। এখনকার মুমিনদের ঈমান যেমন নষ্ট, সিনার ঈমান যেমন নষ্ট, ওরকম আখলাকও নষ্ট। সরওয়ারে দো আলম নবীর আখলাক, ঈমানের আখলাক বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদি বলে এটা আখলাক, আর এই আখলাক যে ঈমান দিয়ে তোমার এসে পড়েছে, আমি সেই ঈমান কবুল করে লইলাম। ক্ষমাই যদি হয় তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখলাক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুখের জবানের শব্দেরও একটা তাসির আছে। মুমিনের জবানের শব্দের একটা তাসির। আগের জমানার মানুষ তাকবীর দিত, তার তাসির। কাফের বেদিনের প্রাসাদ ভেঙে ভেঙে পড়ে গেছে তাকবীর শুনে, কারণ জবানের মুখের কালিমার তাসির আছে। আমারে ডাকতেছে আল্লাহ, আল্লাহ শব্দটা যখন মনিবের কানের ভিতরে ঢুকছে, এর একটা তাসির তার কলবের উপরে পড়ে গেছে। মনে মনে ভাবতেছি, আমি নাফরমান আর হইল ইমানদার, ঠিক আছে, আমি তো ইবাদত করি না, কম আজ কম সে আল্লাহর গোলামি করে আসু। যাও যাও যাও, তুমি নামাজ পড়ে আসো, তাড়াতাড়ি আসো। নামাজ পড়তে মসজিদে ঢুকছে তো আর বাইর হয় না। হ্যাঁ, নামাজ যে শেষ হয় না, সবার নামাজ শেষ হয়েছে, গোলাম ভেতরে বসে রয়েছে। মনিব মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এরা গোলাম, আয়, বেরোয় আয়, জলদি আয়। মসজিদের ভেতর থেকে গোলাম বলে, আসতে তো চাই, যার কাছে এসেছি তিনি আসতে দেন। আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বের তো হতে চাই, কিন্তু যার কাছে মসজিদে এসেছি তিনি আসতে দিতেছেন না, ধরে রাখছেন। ওই মসজিদের ভেতরে কেউ নাই, মসজিদের বাইরে আপনার কাছে যিনি আছেন, মসজিদের ভিতরে আমার কাছে তিনি আছেন। যেই মনিব, যেই মালিকই আপনার শক্ত দিলের কারণে আপনাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, ওই মনিব, ওই মালিকই আমার মহব্বতের কারণে, তার মহব্বতের রশি দিয়ে আমার পেঁচায় রাখছে, আমাকে বের হইতে দেয় না। যেই মনিবে আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মনিবে আমার এই মসজিদ থেকে বের হতে দেয় না। কিছু কিছু মুমিনকে মনিবে ওয়াজের ভিতরে আসতে দেয় না, আর কিছু কিছু মুমিনকে ওয়াজ থেকে বাইর হইতে দেয় না। কাউকে মসজিদের নামাজের পয়লা কাতারে দাঁড়াইতে দেয় না, আর কাউকে কাউকে আওয়াবিনের মজা দিয়া এশা পর্যন্ত মসজিদের ভিতরে বাঁধা রাখি, বাইর হইতে দেয় না। এই যে আল্লাহ তাআলার দয়া আর ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা হলো বান্দার হৃদয়ের হালতের উপরে। হয়তো রবের মায়া এসে যায়, নয়তো রবের গুসার নজর বান্দার উপরে পড়ে যায়। এ কারণেই সব মুমিনও এক সমান না, কালেমাওয়ালা তো সবাই সমান না। কিছু কিছু কালেমাওয়ালার হৃদয় ইসলামের জন্য উন্মুক্ত, তাকে আল্লাহ তাআলা ধৈরা ধৈরা ইবাদতের রোশনির ভেতরে আটকায় রাখে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইবাদতের ভিতরে আটকায় রাখে। আর কিছু কিছু মুমিন আছে, তাদের হৃদয় ইসলামের ব্যাপারে শক্ত, মুসলমানের ঘরে জন্মাইছে ঠিক, কিন্তু দিনের বেলায়, ইসলামের বেলায় হৃদয় শক্ত। যাদের হৃদয় ইসলামের বেলায় শক্ত, দিনের
ব্যাপারে শক্ত, আল্লাহর নির্দেশ পালনে শক্ত। মুসলমান হয়ে জন্মানোর পরেও তারা সুস্পষ্ট গুমরাহির ভেতরে পড়ে আছে। আর যাদের হৃদয় ঈমানের পাশাপাশি ইসলামের জন্য খোলা উন্মুক্ত, তারা সব সময় আল্লাহ পাকের নূরের ভেতরে থাকে। ওই কথাটাই আল্লাহ তাআলা কালামে মাজিদের এক আয়াতে বলতেছেন। আল্লাহ বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, দুই ধরনের হৃদয়। এক ধরনের হৃদয় ইসলামের জন্য উন্মুক্ত, আর একটা ইসলামের জন্য শক্ত। দুইটা এক না। দুই হৃদয় আল্লাহর কাছে একরকম না, দুই মুমিন আল্লাহর কাছে একরকম না। ইসলামের জন্য উন্মুক্ত হৃদয়গুলো সব সময় আলোর ভিতরে থাকে। আলো আই ইবাদত ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার গোলামির আলোর ভেতরে তারা সব সময় বসে থাকে। কখনো মাসিয়াতের অন্ধকার তাদের স্পর্শ করে না। আর যাদের হৃদয়ের ভেতরে ঈমান নাই, ঈমানটা তাদের শুধু মুখে আছে, বুকের ভিতরে ঈমান নাই, তারা ইসলামের ব্যাপারে শক্ত হয়ে যায়। জবানে তো ঈমানের দাবি আছে, আসলে দিলের ভিতরে ঈমান এখনো ঢুকে নাই। এজন্য দ্বীনের ব্যাপারে তাদের দিলটা বড় শক্ত। যাদের দিল দ্বীনের জন্য শক্ত, তারা আল্লাহ তাআলার ধ্বংস আর আযাবের ভেতরে আছে। তাদের জন্য ওয়াঈদ, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আর তারা কি? তারা আলোতে না, উলাইকা ফি যালালিম মুবিন। এজন্য হৃদয়টা ইসলামের জন্য উন্মুক্ত। হৃদয় যদি ইসলামের ভিতরে উন্মুক্ত, ইসলামের জন্য উন্মুক্ত বানাতে হয়, তাহলে হৃদয়ের ভিতরে ঈমান ঢুকাইতে হয়। বুকটা ইসলামের জন্য উন্মুক্ত বানাইতে হলে বুকে ঈমান ঢুকাইতে হয়। এই কারণে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কিছু কিছু মুমিনের ঈমান হলো তার মুখে, আর কিছু কিছু মুমিনের ঈমান হলো তার বুকে। কিছু কিছু মুমিনের ঈমান মুখে, আর কিছু কিছু মুমিনের ঈমান হলো তার বুকে। মুখের ঈমানদারি আর বুকের ঈমানদারি এক না বেটা। মুখের ঈমানদারি বিক্রি হয়, মুখের ঈমানদারি চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু বুকের ঈমানদারি ঝাঁঝরা হয়, কিন্তু বিচ্ছিন্ন হয় না। ঝাঁঝরা হলেও বিচ্ছিন্ন হয় না। দুটা এক না। এজন্য মুমিন তো দুই প্রকার। এক প্রকারের মুমিনের ঈমান হলো তার মুখে, তার দাবি আছে সে মুমিন। আর এক প্রকারের মুমিনের ঈমান হলো তার বুকে। সাহাবায়ে কেরামের ঈমান ছিল বুকে, আর মুনাফিকের ঈমান ছিল মুখে। সাহাবীর ঈমান হলো কোথায়? কথা বলেন কোন জায়গায়? সাহাবীদের ঈমান হলো বুকে, আর মুনাফিকের ঈমান হলো মুখে। শুধু মুখে মুখে যাদের ঈমানদারি হয় তারা মুনাফিক হয়। ঈমানকে বুকের ভিতরে ঢুকাইতে হয়। এই কারণে আল্লাহ তাআলা মুনাফিকের মতো ঈমানদার হইতে মানা করেছে। আল্লাহ তাআলা সাহাবীদের মতো ঈমানদার হইতে বলেছে, আমিনু কামা আমানান নাস।
সাহাবায়ে কেরামের যেমন ঈমান তেমন বক্ষে ঈমানকে প্রবেশ করাও। যাদের ঈমান তাদের বক্ষে ঢুকে যায়, ঈমান বুকে ঢুকে গেলে সে আল্লাহ তাআলার কাছে স্বীকৃত মুমিন হয়ে যায়। তখন তার ঈমানের নূর দুনিয়াতে তাকে আলোতে আলোতে চালায়। বুকে ঈমানদার বলা ঈমানদারকে কবরে নামায় তো অন্ধকার ঘর তার জন্য ঈমানের আলোয় আলোকিত ঘর হয়ে যায়। বুকে ঈমান নিয়ে কেউ যদি হাসরের ময়দানে দাঁড়ায়, তার ঈমানের আলোতে এক টানে বিনা বাধায় সে তার মালিকের কাছে পৌঁছায় যায়। আল্লাহু আকবার। ঈমানদারি বুকে, এটাই আল্লাহ তাআলার বিধান। যদি ঈমানদারি বুকে না হয়, খালি মুখে হয়, মুখে ঈমানদারি লালনকারীরাই পদস্খলন করে তারা নাস্তিক হয়, তারা দিলের ভিতরে ঈমান যার এসে যায় সে হয় মুসলমান। সে আত্মসমর্পণকারী হয়ে যায়। যাকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান সৃষ্টির সেরা। হ্যাঁ, মানুষ সৃষ্টির সেরা। মানুষ শুধু দুনিয়ার মাটিতে সেরা তা না, কিছু কিছু মানুষ আছে কবরেও সেরা, কিছু কিছু মানুষ আছে হাসরেও ফেরেশতার চাইতে সেরা। সব মানুষ দুনিয়াতে সেরা। সৃষ্টিগত ভাবে মানুষ দামি সৃষ্টি। মুসলিম শরীফের আরেকটি riwayat পেশ করেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা riwayat করে, আল্লাহর নবী বলেছেন, মানুষ হলো খনিজ সম্পদের মতন। খনিজ সম্পদ, স্বর্ণ যেমন সৃষ্টিগত ভাবে তার দাম, রূপা যেমন সৃষ্টিগত ভাবে তার দাম, মানুষটা এমন একটা মাখলুক সৃষ্টিগত ভাবে মানুষের দাম। জন্মসূত্রে তার একটা দাম আছে। এ কারণেই কাফের বেদিন দুনিয়ার মাটিতে মানুষ হয়ে জন্মাবার কারণেই নাজ ও নিয়ামতের বন্টনের ভাগ থেকে বঞ্চিত হয় নাই। কাফেরের মুরগিও ডিম পেড়েছে, কাফেরের ঘরের গাভীও দুধ দিয়েছে, কাফের বেদিনরাও তার গাছের ফল খেয়েছে।
কারণ সৃষ্টিগত ভাবে সে ইনসান, মানুষ। কিন্তু এই মানুষটা যখন ঈমান আইনা ফেলায় তখন ইসলামের দামি হয়ে যায়। ইসলামের দাম আর জাহিলিয়াতের দাম এক না। জাহিলিয়াতের দাম মওত পর্যন্ত, কিন্তু ইসলামের দাম জান্নাত পর্যন্ত। জাহিলিয়াতের দাম তো কাফিরেরও আছে, মুশরিকেরও আছে, কিন্তু ইসলামে যে মানুষটার দাম, তার দামটা শুধু দুনিয়ায় নয়, তার দাম কবরেও আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন মুসলমান হয়ে যায়, ইসলামের যে দামটা, এই দামটা শুধু মৃত্যু পর্যন্ত নয়, ইসলামের দামটা জান্নাতের মর্যাদা পর্যন্ত পৌঁছে যায়। যখন বান্দাটা মুসলমান হয়, তার হৃদয়ের ভিতরে যখন ঈমান এসে যায়, কমপ্লিট আত্মসমর্পণকারী বান্দার খাতায় যখন তার নাম উঠে যায়, আল্লাহ তাআলার কাছে সে এমন স্থায়ী দামি হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী রাজত্ব, জান্নাতের মালিক চিরদিনের জন্য আল্লাহ তাআলা বানায় দেয়। এটা হলো ইসলামের দাম, ঈমানের দাম। বক্ষে যাদের ঈমান, বক্ষে যাদের ইসলাম, তাদের আলাদা দাম। আর যদি ঈমানদারি আর ইসলামকে পক্ষে না নিয়ে কেউ মুখে নেয়, মুখে মুখে রাখে, তাহলে এটাকে শরীয়তের ভাষায় মুনাফিক পায়। আর এই মুনাফিক কাফের মুশরিকের চাইতে বেশি খারাপ। মুনাফিক আল্লাহ তাআলার কাছে কাফেরের চাইতে নিকৃষ্ট। এজন্য কেউ যদি আল্লাহর কাছে দামি মুমিন হতে হয়, তাহলে বক্ষে লাগবে ঈমান, বক্ষে লাগবে ঈমানের নূর। ঈমানের নূর যদি বক্ষের ভিতরে জায়গা দেওয়া যায়, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহর নবী বলেন, ঈমানের নূরটা যদি কারোর বক্ষে ঢুকে যায়, তাহলে ওটা প্রকাশ হয়ে যায়, বিকশিত হয়ে যায়। ঈমানদারি এটা মুখে মুখে দাবি করার কোনো বস্তু না। ঈমানদারি যদি বুকে ঢুকে যায়, ইনফাসাহা, এটা বিকশিত হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। ক্বিলা ইয়া রাসূলাল্লাহ, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বিহি? ক্বালা নাম। فقال رسول الله صلى الله عليه وسلم، التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله، رواه البيهقي في شعب الإيمان। যদি ঈমান কারোর হৃদয়ের ভেতরে ঢুকে যায়, তাহলে ইনফাসাহা, এটা বিকশিত হয়ে যায়, আটকায় রাখা যায় না। অর্থাৎ আমাদের বুজুর্গরা বুঝাইতে যে উদাহরণ দেয়, আম পাকলে যেমন আমের কালার উপরে এসে যায়, কাঁঠাল পেকে গেলে যেমন তার গ্রান বাইরে ছড়ায় যায়, কারোর ঈমান যদি হৃদয়ের ভিতরে পাইকা যায়, বসে যায়, তার ঈমানের কালার ওইরকম বাইরে হয়ে যায়। ঈমানের একটা কালার আছে, সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহ তাআলার রং, ঈমানের রং, আল্লাহর পছন্দের রং।
ইমান যদি কারোর বুকের ভিতরে এসে যায় তখন তার ইমানটা চোখ দিয়া বের হয়, তার ইমান তার মুখ দিয়া বের হয়, তার ইমান তার হাত দিয়া বের হয়, তার ইমান তার কলমের আগা দিয়া বের হয়, তার ইমান তার কথার ফাঁকে ফাঁকে বের হয়ে যায়, তার ইমান তার আচরণে বের হয়ে যায়, তার ইমান তার জিকির দিয়া বের হয়ে যায়, তার ইমান তার তিলাওয়াতের আমল দিয়া বের হতে থাকে, তার ইমান তার ইবাদত তার বন্দেগীর মাধ্যমে তার ইমান প্রকাশ পাইতে থাকে। বুকে যদি ইমান ঢুকে যায় তাহলে ইনফাসাহা, সরওয়ারে দু আলম নবী বলেন, তখন ইমান বিকশিত হয়ে যায়। বুকে ইমান ঢুকলে ইমান প্রকাশ পাওয়া যায়, এটা আটকায় রাখার জিনিস না। অনেকে বলে হুজুর আপনাদের মতো রং প্রমাণাগর আসে নাই, কিন্তু ইমান ঠিক আছে হুজুর, ভিতর ঠিক আছে হুজুর। আজ তো একটা মিথ্যা দাবি করেছে, যদি কারোর ভেতর ঠিক হয় তখন তার উপরও ঠিক হয়। আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে বলেন। ভেতরের রং উপর দিয়ে বাইর হয়ে যায়, ভেতরে পাকলে উপরে পাকা রং এসে যায়। ঈমান এমন কোন দুর্বল জিনিস না যেটা ভিতরে থাকবে বাইরে প্রকাশ পাবে না। ঈমান যদি দিলের ভিতরে ঢুকে যায় তখন এটার কালার বাইর হয়ে যায়। সাহাবীরা বলে, ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বুকের ভিতরে ঈমান ঢুকছে এটা বুঝবো কেমনে? সরওয়ারে দু আলম নবী বলেন, এর তিনটা আলামত আছে, তিনটা আলামত দিয়ে বোঝা যাবে তার ঈমান তার বুকে ঢুকে গেছে। এক নাম্বার আলামত, আত্তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়ার সাথে তার একটা কাতাই তাল্লুক এসে যাবে। রাহে দুনিয়া পে লেকিন বিলকুল ইস দুনিয়া সে বেতাল্লুক হো, ফেরে দরিয়া পে হরগিজ না কাপড়ু কো লাগে পানি। যদি দিলের ভিতরে ঈমান ঢুকে যায় তাহলে তার দুনিয়ার সাথে সম্পর্ক দুর্বল হইতে থাকে, তার আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হইতে থাকে। আল্লাহর সাথে সম্পর্ক কার গাঢ়? দুনিয়ার সাথে সম্পর্ক কার গাঢ়? যার কাছে আল্লাহর কামের চেয়ে দুনিয়ার কামের মূল্য বেশি, তার দুনিয়ার সাথে সম্পর্ক গাঢ়। আর যার দুনিয়ার কাজের চেয়ে আল্লাহর সাথে সম্পর্ক বেশি, তার আল্লাহর সাথে সম্পর্ক গাঢ়। যার দুনিয়ার কাজের সাথে সম্পর্ক এমন যে দুনিয়া টিকাইতে যায়, ইবাদত নষ্ট হয়ে যায়, তার দিলের ভিতরে ঈমান নয়, তার দিলের ভিতরে আছে দুনিয়া। আর যার হালত এমন যে ইবাদত ধরে রাখতে যায়, যদি দুনিয়া ছাড়তে হয় তো রাজি হয়ে যায়, ছাইড়া দেয়, কিন্তু ইবাদত ছাড়ে না। দলিল তার দিলের ভিতরে আসলে ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এখন কি এই প্রকৃতির লোক বেশি যে দুনিয়া বাদ দিয়ে ইবাদত ঠিক রাখবে? এই কথা কস না কে? হ্যাঁ, এখন তো ইবাদত নষ্ট করে দুনিয়া কামানোর লোক বেশি, নামাজ নষ্ট করে ব্যবসা করার লোক আছে, নামাজ বাদ দিয়া চাকরি ঠিক রাখার লোক আছে, ইসলাম বাদ দিয়া দুনিয়া লালন পালন করা, দিলের ভেতরে দুনিয়ার লোভে লোভী হওয়ার লোক বেশি আছে। ইসলামের চাইতে দুনিয়ার মূল্য বেশি, নবীর চাইতে নেতার মূল্য বেশি, কোরআনের চাইতে দলের মূল্য বেশি, সুন্নতের চাইতে দলীয় কালচারের মূল্য বেশি। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন, আছে না নাই? এমনকি দিনের চাইতে কাফের মুশরিকির নীতি রীতির মূল্য তার কাছে বেশি। দিনের কাজ অত গুরুত্ব দিয়া করে না, 14ই ফেব্রুয়ারি সরোয়ারি উদ্যানের সুমাসুমি যত গুরুত্ব দিয়ে করে। এটা কি ঈমান? এর দাবিতে ঈমান, আসলে দিলের ভিতরে ঈমান নাই। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন।
দুইটা উপমা দুইটা উপমা। আমি তো আর ওয়াজ করতে আসিনি, আমি মুরব্বী যে ডাইনে বামে বসে রয়েছি দোয়া নিতে। একটা উপমা হলো, রুগী দেখতে গেছি স্কয়ার হাসপাতালে। রুগী দেখতে যখন গেছি, যা দেখি রুগী তো স্ট্রোক করেছে, হাত পা অচল, এক হাত পা এক পা চলে না, কিন্তু যেই হাতটা চলে ওই হাত দিয়া রিমোট দিয়া পাল্টাইতেছে আর নাচ আর ড্যান্স দেখতেছে। মানে ফু দিতে গেছি রুগীরে ফু দিতে গেছি, যা দেখি রুগী চ্যানেল পাল্টাইতেছে। আমারে তো ফু দিতে নিয়ে গেছে, আমি যাই বললাম কি ফু দিমু, মানে কি অসুখ পালো আর ফু দিমু নাকি ভূত ছুটার ফু দিমু, জিন ছুটার ফু দিমু কিনা, শয়তানে ধরছে তো। কারণ হাত পা অচল, যাইতেছে কবরে, ছায়া রয়েছে টিভির উপরে। আছে না এরকম? দিলের ভিতরে ঈমান নাকি দুনিয়া? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, দিলের ভিতরে কি? কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। जाइते से कोई ताकाय रइছে কোন জায়গায় কত বড় মহা হইলে, এক হাত নাই এক পা নাই, যাইতেছে কবরের ভেতরে, ছায়া রয়েছে টিভির উপরে। এটা হলো দিলের ভিতরে দুনিয়া। আত্তাজাফি মিন দারিল গুরুর। বুকের ভিতরে যদি কারোর ঈমান ঢুকে যায়, তখন দুনিয়া থেকে তার দিল বিচ্ছিন্ন হয়ে যায়। সে দুনিয়ায় রয়, रहे दुनिया पे लेकिन बिल्कुल रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी, फिरे दरिया पे हरगिज़ न कपड़ों को लगे पानी। এটা হলো ঈমান, থাকে দুনিয়ার ভিতরে কিন্তু দুনিয়া তার গায়ে লাগে না। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে আওয়াজ করে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। দিলের ভিতরে ঈমান ঢুকান লাগবো নাকি? কেরা কেরা ঢুকাইবে? ধন্যবাদ তোলেন, ধন্যবাদ তোলেন, ধন্যবাদ তোলেন। মুরব্বী এদের সাথে খাতির লাগাইতেছি, একটু সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। বাগান জবান খুলে আওয়াজ করে চিল্লায় বলুন আল্লাহু আকবার, জোরে করে বলুন আল্লাহ। আপনি আমাদের বুকের ভিতরে ঈমান দান করেন। চিৎকার করে জোরে আওয়াজ করে বলুন আমিন। ঢুকাইবেন কেমনে? একটা বড় পেরেক আর একটা হাতুড়ি বুকের ভিতরে লইয়া বাইরে ছিদ্রি করে ঢুকাইলে দিবেন যা করে আল্লাহ, নাকি কোন? হ্যাঁ, বুকের ভিতরে ঈমানের আগুন জ্বালাইতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। जला सकती है शमे कुश्ता को मूज नफ्स उनकी, जला सकती है शमे कुश्ता को मूज नफ्स
खुदा जाने क्या छुपा होता है अहले दिल के सीनों में, खुदा जाने क्या छुपा होता है अहले दिल के सीनों में। दिलेर ভিতরে ঈমান ঢুকাইবার তরিকা হলো সোহবতে আহলুল্লাহ, সোহবতে পিস টিভি না, সোহবতে পিস টিভি না, সোহবতে জাকির নায়েক না, সোহবতে নায়েক না, নায়েক না, সোহবতে নায়েক না, সোহবতে আহলুল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার। বুকের ভিতরে ঈমান ঢুকবে। আমি ওয়াজ করতে গেছি এক জায়গা, একজন আমার কাছে দোয়া নিতে এসেছে, কয় হুজুর মুসাফির মানুষ আপনার দোয়া করলেই দোয়া করেন। নিজের পরিচয় দিতেছে, কয় হুজুর এই যে এটা আমি, এটা আমি বিশেষ অতিথি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার নেতৃত্ব দিচ্ছে, হুজুর দোয়া করেন, খাস দিলে একটা দোয়া করেন। খাস দিলে আমি কি দোয়া করুন? হুজুর দোয়া করেন ওই যে স্টেজে যে ওই যে নাহমাদু কই একজন শুরু করছে প্রধান অতিথি, আমার আগে আর কি একজন বক্তব্য দিতেছে, হুজুর হেল লেগে দোয়া করেন। কি দোয়া করবো? হুজুর দোয়া করেন আল্লাহ জানে তাড়াতাড়ি ওরে মাইরা আল্লাহ। একটা মানুষের জন্য মরার দোয়া করা যায় আছে? আপনি একটা মানুষের লেগে মরার দোয়া, হুজুর জানেন না শয়তান এটা বাঁচে থাকার চাইতে মরে যাওয়া वाला। জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ। আল্লামা সাদি কয়েকদিন দেখলাম জালেম ঘুমায় রয়েছে, ভাবলাম এই জালেমটা জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা वाला। কারণ হইলো এটা জাগ্রত থাকলে চাঁদাবাজি করবে, এটা জাগ্রত থাকলে মানুষের হক নষ্ট করবে, এটা জাগ্রত থাকলে পরে মানুষের উৎপাত করবে, যাতনা দিবে, কষ্ট দিবে। এই জালেমটা জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো। একটুবারে সামনে যায় ঘুরে এসে কয় না, এরকম জালেম যেটা জাগ্রত থাকার চাইতে ঘুমায় থাকা ভালো, এরকম জালেম ঘুমে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহ এটারে মেরে লাও, মেরে ভালো আল্লাহ। ওই রকম আর কি মরার দোয়া করতে আইছেন। হুজুর দোয়া করেন আল্লাহ যেন হেরে সারা নামাজ পড়ে মতো শয়তান। আমি তো এই এক দুই দিন না হুজুর বহুত দিন দেখছি। আচ্ছা বলেন তো এরকম বাটপার সাটপার বাচ্চা থাকার কোনো দরকার আছে হুজুর? আমি বললাম তো হেদায়েতের দোয়া করি সবাই মিলে, আল্লাহ যদি ভালো করে দেয়। না হুজুর এর জ্বালায় বাঁচি না, এই 30টা বছর ধরে 25 বছর ধরে হের জ্বালায় নমিনেশন সাবমিট করতে পারতেছি না হুজুর, এর মাইরা লায়া দেন হুজুর, তাহলে আমার সিরিয়ালটা আসে। আমি পরে ভাবলাম এখন যে দোয়া টোয়া চাইছে এটাও কি তার দিলের ভিতরে ঈমান আছে এর লেগে চাইছে? হ্যাঁ কথা কস না, ঈমান আছে এর লেগে চাইছে। হের দিলের ভিতরেও আছে চেয়ার, কিছু কিছু মানুষের দিলের ভিতরে আছে চেয়ার, ক্ষমতা, টাকা, দুনিয়া। আর কিছু কিছু মানুষের দিলের ভেতরে আছে ঈমান, তাওহীদ, রিসালাত, কুরআন। ঠিক না বা ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আর জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক না বা ঠিক? জোরে আওয়াজ করে বলেন। তোমরা যারা দিলের ভেতরে চেয়ার লালন করো, তোমরা যারা দিলের ভেতরে ক্ষমতা লালন করো, তোমরা ক্ষমতা বা চেয়ার পাবার জন্য কখনো কখনো নেতা পরিবর্তন করো, কখনো কখনো দল পরিবর্তন করো। তোমরা মনে করো উলামা হযরতরাও দল পরিবর্তন করবে, নবী পরিবর্তন করবে, তাদেরকে
মানুষের দিলের ভেতরে আছে ঈমান, কিছু মানুষের দিলের ভেতরে আছে ঈমান, দিলের ভেতরে আছে আল্লাহ। দিলের ভিতরে কে? জোরে আওয়াজ করে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সরওয়ারে দো আলম নবী বলেন, দিলের ভিতরে যে ঈমান আছে বুঝবা কেমনে? সাহাবীরা বলে, হাল্লি তিলকা মিন আলামিন ইউরাফু বি। ওগো আল্লাহর নবী, দিলের ভিতরে ঈমানের কোন আলামত কি বলবেন, যা দিয়া দিলের ভেতরের ঈমান চেনা যায়? সরওয়ারে দো আলম নবী বলেন, দিলের ভেতরে ঈমানের আলামত তিনটা। এক নাম্বার, আত-তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়ার থেকে তার বিচ্ছিন্ন হাল পয়দা হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার মূল্য তার কাছে নষ্ট হয়ে যাবে, ইবাদতের মূল্য বেড়ে যাবে। দুই নাম্বার, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, থাকবে সে দুনিয়ার উপরে কিন্তু নজর থাকবে তার জান্নাতের ভেতরে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের আওয়াজে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে ঈমান থাকবে দুনিয়ার উপরে, কিন্তু তার নজরটা থাকবে আল্লাহর জান্নাতের ভেতরে। এবার সে জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য যদি নামাজ পড়া লাগে তাহলে সে নামাজ পড়বে, জান্নাত পাওয়ার জন্য জিকির করা লাগে জিকির করবে, জান্নাত পাওয়ার জন্য সুন্নত দিয়ে সাজা লাগে সাজবে, জান্নাত পাইবার জন্য হারাম ছাড়া লাগে ছাড়বে, জান্নাত পাওয়ার জন্য সুদ ঘুষ বর্জন করা লাগে করবে, জান্নাত পাইবার জন্য যদি জীবন দেওয়া লাগে দিবে, জান্নাত পাওয়ার জন্য যদি মাল খরচ করা লাগে করবে, জান্নাত পাওয়ার জন্য যদি সময় খরচ করা লাগে করবে, জান্নাত পাওয়ার জন্য যদি রক্ত খরচ করা লাগে তাও করবে। ঠিক, আরো আস্তে করে কোন, ঠিক আস্তে করে। জান্নাত পাওয়ার জন্য রক্ত খরচ করাটা এটা কোনো জঙ্গিবাদ না। তন্ত্র মন্ত্রের জন্য যারা রক্ত ব্যয় করে ওরা জঙ্গি, জান্নাতের জন্য যারা রক্ত ব্যয় করে তারা প্রথম সারির মুমিন। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। জান্নাত পাওয়ার জন্য যদি গায়ের রক্ত ব্যয় করা লাগে, জান্নাত লাভের আশায় গায়ের রক্ত ব্যয় করবে। এমনকি জান্নাত পাওয়ার জন্য যদি পাথরের আঘাতে আঘাতে মরা লাগে তাও মরবে। যেমন সাহাবী আয়েশা আল্লাহর নবীরে বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি, জিনার দাগ সহ আমি কবরে গেলে জাহান্নামের আগুনে আমারে ধরে ফেলায় দিবে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাত পাওয়ার লেগে পাগল হয়ে গেছে। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বারবার ফেরত পাঠায় দিছে, যাও জেনার সন্তান প্রসব হবে, তারপরে তোমারে পবিত্র করব গেছে, আবার আইছে। আল্লাহর নবী বাচ্চা হইছে, এখন পবিত্র করেন। সাহাবী বলে, আমারে পবিত্র করে দেন, জাহান্নামে যাইতে পারবো না। সরওয়ারে দো আলম নবী বলেন, সন্তানকে দুগ্ধ পান করাবে, বাচ্চা খানা খাওয়া শিখবে, তারপরে আসবা। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, পুলিশ দিয়া ধইরা আনা লাগে নাই, সন্তানকে খানা খাওয়া শিখাইছে। কিসরাতু খুবজিম বিয়াদি, হাতের ভিতরে রুটির টুকরা দিয়া সন্তান হাতে লইয়া হাঁটা হাঁটা আল্লাহর নবীর দরবারে আসছে। সরওয়ারে দো আলম নজর করে তাকায় দেখেন, আমার সন্তানটা রুটি খেতে জানে,
নাপাক মায়ের স্তনের দুধ, এই সন্তানটার জন্য কোনো জরুরত নাই। জেনা করেছে ঠিক, জেনা তার হয়েছে ঠিক, কিন্তু ভিতরে ঈমান ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল্লাহর কাছে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে গা। সরওয়ারে দু আলম নবী তার সন্তানটাকে নিজের হিফাজতে নিয়ে নিলেন, তাকে সঙ্গে সারের জন্য নির্দেশ করে দিলেন। সাহাবীরা চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তাকে মারতে লাগলো। সে তার রবের দিদারের জন্য কত কত বেশি পাগল হয়ে গেছে। প্রতিটা পাথরের আঘাত সাহাবীরা সঙ্গে সারের পাথর মারতেছে, কালেমা পড়ে পড়ে প্রতিটা পাথরের আঘাত তার বুকে বরণ করে নিতেছে। তার কণ্ঠে উচ্চারিত হতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে পড়তেছে। পাথরে পাথরে মরে মরে উঠি, দুনিয়া ছাড়তে রাজি কিন্তু জাহান্নামের আগুনে যাইতে রাজি না। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল্লাহর জান্নাতে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে। একজন সাহাবী এসে জোরে করে পাথর মেরেছে। পাথরের আঘাতে রক্তের ছিটা মহিলার গায়ে থেকে সাহাবীর কাপড়ে যা লেগে গেছে। সাহাবী বলে, জানি মহিলার নাপাক রক্ত গায়ে লাগলো রে। আল্লাহর নবী মুখে হাত দিয়ে বলে, নাপাক কইস না, জানোস না দিলের ভেতরে কত ঈমান। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আল্লাহ পাওয়ার লেগে তো পাগল হয়ে গেছে। এমন একটা তওবা করেছে, তার তওবা যদি গোটা গ্রামবাসীকে ভাগ করে দেয়া হয়, সব আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ পাওয়ার লেগে যা করতে হয় সব করতে রাজি। আল্লাহ পাওয়ার জন্য ইসলামের প্রতিটা বিধানকে বরণ করে নিতে রাজি। যদি নামাজ পড়া লাগে, নামাজের আজানে নামাজ পড়তে রাজি। রমজান মাসে রোজা রাখতে রাজি। নবীর সুন্নতে ঢেলে নিজেকে সাজাতে রাজি। হজের সময় আজান কানে এসেছে, হজ করতে রাজি। এমনকি আল্লাহ পাইবার জন্য যদি জিহাদের আজান কানে চলে আসে, তো ময়দানে জঙ্গে সাহাবীদের মতো খালি হাত প্রস্তুত হয়ে নেমে যেতেও সে রাজি। এমন একটা দিলের হাল যার থাকবে, ইসলাম সে এমন ভাবে বরণ করে নিবে, আল্লাহর জান্নাত পাইবার জন্য সবকিছু করতে সে রাজি। এই গুণ যার আছে, তার দিলের ভিতরে আছে ঈমান। সরওয়ারে দু আলম নবী বলেন, শেষ নাম্বার গুণ ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু তার দুয়ারে আসার আগে মরার লেগে সে রেডি হয়ে যায়। মরণ তার কাছে আসার আগে সে মরার লেগে রেডি হয়ে যায়। হাকিমুল উম্মত থানবী বর্ণনা করেন, আল্লাহর বান্দা যাইতেছে, আজরাইল এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা বলে, মান আনতা, কে আপনি? আজরাইল বলে, আমি মালাকুল মাউত আজরাইল। আল্লাহর ওলি বলে, আজরাইল ভাই, কতকাল ধরে তোমার অপেক্ষায় আছি, কবে তুমি আসবে আর তুমি আমাকে আমার মাওলার কাছে লয়ে যাবে। বুঝেছি তুমি আমাকে আমার মাশুকের কাছে নিতে আইছো রে ভাই। তবে আজরাইল রে বাড়ির থেকে আমি বের হয়েছি, ওযু কইরা বের হয়েছি, আমি বা ওযু আছি। আমার কাঁধের রুমাল খানা, আমার জায়নামাজ, এটা পাক সাফ আছে। আজরাইল ভাই, আমি আমার রুমালটাকে কিবলার দিকে করে একটু বিছায়া দিলাম। আমি পাক তহারাতে পুত পবিত্র অবস্থায় এখন আছি। আমি একটু ওই রুমালটার উপরে দাঁড়ায় যাবো, তাকবীরে উলা দিয়া আমি আমার মালিকের কদম বরাবর দাঁড়ায় যাবো। আমি যখন আমার রবের কদমে সেজদা দিয়া পড়া যাবো, আর যখন আমি ডাকতে থাকবো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরে আজরাইল ভাইরা, আমার মাওলার কদমে পড়ে যখন আমি আমার মাওলারে ডাকবো,
ভর তামান্না করেছি সেজদার হালতে যেন মৃত্যু হয়। যেহেতু এসে পড়েছো সেজদার হালতে আমার রূহটা কবজ করে তুমি লয়ে যাওগা, তাইলে আমার জীবনে ইবাদত বন্দিগির কোনো কিছুই যদি কবুল না হয়, কিন্তু আমার মৃত্যুর মঞ্জার যদি এমন হয় যে রবের কদমে আমার মৃত্যু হয়েছে, হয়তোবা আমার জীবনের কোন বন্দিগি কবুল না হলেও মরণ চিত্র প্রমাণ করবে আমি আমার আল্লাহর গোলাম। আমাকে সাজদার হালতে লয়ে যায় আজরাইল। আজরাইল সামনে দাঁড়িয়ে বলে, হেরে আল্লাহর বান্দা, আজকে তোমাকে সেজদা অবনত হতে হবে না, এখন চাও তুমি তোমার কাজে চলে যাও, কারণ আমি তোমাকে নিতে আসি নাই। তবে আমি আকাশ দিয়ে ঘুরতেছিলাম, আসমানে কিছু মানুষের নামের প্রশংসা হতেছে যারা কামেল মুমিন, যারা সদা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে ঘোরাফেরা করে। ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, ওই কাফেলা যাদের নামের আলোচনা আকাশে হতেছে, যারা কামেল মুমিন, মরণের স্মরণে কদম কদম তারা চলে, ওই লিস্টের ভিতরে তোমার নামটাও আছে। আমি চেক করার জন্য তোমার সামনে এসে দাঁড়াইছিলাম। আসলে কি আসমানের বর্ণনা আর বাস্তব নমুনা কি এক কিনা? হায় হায়, যেমন আসমানে কথা শুনেছি তেমনি বর্ণনায় তোমাকে জমিনে পেয়েছি। তবে ভাই রে, একটা খুশখবরি লয়ে যাও, আজকে তোমাকে যেমন পেয়েছি, তোমার জীবন ঘড়ি যেদিন ফুরায় যাবে সেদিনও যদি তোমার হৃদয় এমনই মৃত্যুর জন্য প্রস্তুত হৃদয় হয়, তবে আমি কিন্তু খালি হাতে আসবো না। তোমার জান্নাত খুইলা তোমার কাছে তুলে ধরবো, জান্নাতের শরাব আর শরবত তোরে পান করাবো, আর তোর রবের দিদারে তোকে লয়ে যাব। সরওয়ারে দো আলম নবী বলেন, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু দুয়ারে আসার আগে, মৃত্যুর জন্য যারা রেডি হয়ে যায়, মৃত্যু দুয়ারে আসার আগে মৌতের জন্য রেডি হয়ে যায়, তাদের বুকে ঈমান। নবীর বর্ণনার বুকে ঈমানের কিছু আলামত আমার যুবক ভাইরা তোমাদের কাছে তুলে দিলাম। মরণ তো একদিন আসবেই, ঈমান বুকে তোমরা চলবে। কখনো যেন বাতিলের হাতছানি তোমাকে ঈমানের পথ থেকে দূরে সরায় না নেয়, কখনো যেন লজ্জতে ইবাদতের আলোর থেকে তুমি গুনাহের আধারে প্রবেশ না করে ফেলো। সিনার ভেতরে রাখবে ঈমান। এমন একটা ঈমান নিয়েই যদি কদম কদম চলো, জালিমের শক্তি নাই তোমাদের উপরে মাথা উঁচু করে দাঁড়ায়। মুসলিম মিল্লাত ঈমানি শক্তি দিয়ে বিশ্ব বিজয় করেছে। তোমাদের বিজয় হবে, তোমরাই হবে বিজয়ী জাতি, তোমরাই হবে সেই সেনা দল যারা বিজয়ের পতাকা হাতে নিবে। আর যদি মরে যাও তাহলে শহীদ হয়ে রব্বে কারীমের বিনা হিসাব জান্নাতি কাফেলার সদস্য হয়ে তুমি দাঁড়াবে। আমরা ঈমান বুকে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাই যদি শপথ হয়, শপথ তো এটা ইনশাআল্লাহ, তাই যদি শপথ হয় তবে আমাদের ঈমানের উপরে আঘাত চলছে, মুসলিম মিল্লাতের কোরআনের উপরে আঘাত চলছে, মুসলিম মিল্লাতের রিসালাতের উপরে আক্রমণ চলছে। এ ধারা কি বইতেই রবে? এ ধারা কি অব্যাহত চলতেই থাকবে? মুসলমানের উপরে পালাক্রমে আক্রমণ হবে, আর মুসলমান নীরব নিস্তব্ধ তাকিয়ে তাকিয়ে দেখবে? তা হতে পারে না, পারে না। যদি তোমাদের বুকে ঈমানি রয়, তাহলে ঈমানের তাগিদে, কোরআনের তাগিদে, ইসলামের তাগিদে, আল্লাহর ঝান্ডাকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য, কোরআনের আজমতকে রক্ষা করবার জন্য, সরওয়ারে দু আলম নবীর খাতমে নবুয়তের ঝান্ডাকে উঁচু করে ধরবার জন্য, যদি এই জমিনে নবীর ইজ্জত আজমত হুরমত রক্ষা করার জন্য যদি বাতিল শক্তির সাথে কখনো যদি তোমার জীবন বিতরণের কোন আযান তোমার কানে এসে যায়, তবে তোমরা কি হে বদরের কাফেলা, হে উহুদের কাফেলা, হে খন্দকের কাফেলা, হে হুসাইন আহমদ মাদানির সন্তানেরা, আশরাফ আলী থানবীর সন্তানেরা, হে
আমাদের সবাইকে বক্ষে ঈমান নিয়ে কদম কদম চলার তৌফিক দান করুক। এটাই এ নালায়েকের মুখতাসার এক দাওয়াত, মুখতাসার আলোচনার এ পর্যন্ত বলেই বিদায় নিচ্ছি। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নি শিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি। পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবল দোলা। মা হাউল কি হো তাজা হাওয়া, तुझको गवारा दरकार है तहजीब को फिर तेरा सहारा। कर के बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर के बार तेरी बुख्त का तारा। ऐ बांग्ला के मुसलमान हयात बाकी, मुलाकात बाकी। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।